আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা রান্না করতে চলেছি তেল ছাড়া গরুর মাংস। এর জন্য আমি প্রথমেই পেঁয়াজ, মরিচ, তার সাথে গরম মশলা, তেজপাতা সবগুলো উপকরণ শুধু কড়াইয়ে কিছুক্ষণ ভেজে নিব এবং পেঁয়াজ থেকে সামান্য একটু পানি ঝরবে। সেই পানিগুলো ঝরে গেলে এই পেঁয়াজটুকু ভাজার জন্য সামান্য একটু তেল ব্যবহার করব। আমি সরিষার তেল ব্যবহার করছি, আপনারা চাইলে রান্নার তেলও ব্যবহার করতে পারেন। তো সরিষার তেলে মাংসের ফ্লেভারটা ভালো আসবে। তো আমি শুধু পেঁয়াজটা ভাজাতে যেটুকু তেল লাগবে সেটুকুই দিয়ে নিলাম। দিয়ে আমি খুব ভালো করে এই পেঁয়াজ মরিচগুলোকে বাদামি কালার করে ভেজে নিলাম। এ পর্যায়ে আমরা দিয়ে নিব আদা ও রসুন বাটা 1.5 চামচ, অর্থাৎ এক চামচ এবং তার অর্ধেক। তার সাথে দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া 1 চামচ, লাল মরিচের গুঁড়া 1 চামচ। এবার এর সাথে সামান্য পানি যুক্ত করে নিব। আমি 1 কাপের একটু বেশি পানি দিয়ে নিলাম। এবার এই সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। বলক উঠতে থাকলে দেখা যাবে পেঁয়াজগুলো সব সুন্দর করে একদম এই মশলার সাথে মিশে যাচ্ছে। অর্থাৎ এই মাংস ভুনা করার পূর্বে পেঁয়াজগুলোকে ভালোভাবে গলিয়ে নেওয়া খুবই প্রয়োজন। তো আমি এবার কিছুক্ষণ জাল করব, পানিগুলো শুকিয়ে আসবে এবং পেঁয়াজগুলো ভেঙে যাবে। আর একটু সময় লাগবে, আমি আরেকবার ঢেকে নিলাম। এবার মোটামুটি হয়ে গেছে। তো দেখুন, আমার পেঁয়াজগুলো যখন গলে গেছে তখন আমি দিয়ে নিব মাংস আগেই ধুয়ে তুলে রেখেছিলাম। একদম পানি ঝরানো মাংসটা দিলে সবচেয়ে বেশি ভালো হবে। তো ধুয়ে রাখা এবং ঝরঝরে মাংস দিয়ে এবার এই সব মশলাগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে ঢেকে রেখে জাল করতে হবে। এই পর্যায়ে অবশ্যই চুলার যে আঁচ সেটি লো থেকে মিডিয়ামে দিবেন। হাই ভোল্টেজে দিলে কিন্তু এই মাংস থেকে যে পানিগুলো বের হবে তা তাড়াতাড়ি ফুরিয়ে যাবে, কিন্তু মাংস সিদ্ধ হবে না। আসলে মাংসের পানিতেই মাংস সিদ্ধ করতে হবে। আমি এক্সট্রা করে কোনো পানি অ্যাড করব না, কিন্তু মাংস সব সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন, পানি সব টেনে নিয়েছে। আমি একটু তুলে রাখছি। এরকম ভুনা মাংস খেতে খুবই ভালো লাগে। তো এভাবেও আপনি চাইলে চুলা বন্ধ করে দিতে পারেন। আমার মাংস যথেষ্ট সিদ্ধ হয়ে গেছে। তো ঝোলগুলো এত সুন্দর হয়েছে, মানে আপনি এইটুকু তরকারি দিয়ে অনেক ভাত খেতে পারবেন। তো এবার সামান্য পানি দিয়ে জাল করব। তো তার আগে দেখুন এটার কালারটা কত সুন্দর হয়েছে ভুনাটার। এবার সামান্য পরিমাণ পানি যুক্ত করে এটা ভালোভাবে নেড়ে ঢেকে দিয়ে রাখবো। দিয়ে কিছুক্ষণ জাল করে নিব, যতক্ষণ না ঝোলটা একদম গাঢ় হয়। বাস, আমার রান্না প্রস্তুত। তো ওপরে সামান্য একটু ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া ছিটিয়ে দিলে ফ্লেভারটা আরো সুন্দর আসবে। তো রান্না শেষ। যারা আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের প্রতি অনেক অনেক রিকোয়েস্ট। আর ভিডিওর ব্যাপারে যদি কিছু জানাতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।